সংসারের এই ভিড়ে মানুষ প্রতিদিনই শান্তি খোঁজে, স্থিরতা আর জীবনের অর্থ। কিন্তু যতই খোঁজ করি ততই যেন হারিয়ে যায় নিজের ভেতরের অন্ধকারে। এমন সময় এক অনন্ত আলোর দিশা দেখান ভগবান শ্রীকৃষ্ণ, যিনি কেবল এক দেবতা নন, জীবনের সবচেয়ে গভীর দার্শনিক শিক্ষকও। গীতা থেকে তার প্রতিটি বাণী যেন এক একটি আয়না, যেখানে প্রতিফলিত হয় মানব জীবনের সকল সত্য। আজকের এই ভিডিওটিতে আমরা দেখব শ্রীকৃষ্ণের 20টি অমূল্য বাণী, যা অনুসরণ করলে একজন মানুষ জীবনের দুঃখ, ভয়, মোহ ও দ্বন্দ্ব জয় করে পৌঁছতে পারে আত্মশান্তির পথে। 1 নম্বর, কর্তব্যই ধর্ম, ফল নয়। শ্রীকৃষ্ণ বলেন, কর্ম করো, ফলের আশা করো না। এই বাণী আমাদের শেখায় যে যখন আমরা নিজের কাজ নিষ্ঠার সঙ্গে করি, ফল আপনাতে আসে। কিন্তু আজকের মানুষ ফলের চিন্তায় এমন ব্যস্ত হয় যে কর্মের পবিত্রতা হারায়। যে কৃষক নিজের ক্ষেতের প্রতি ভালোবাসা নিয়ে কাজ করে সে সুখী হয়, কিন্তু যে শুধু ফসলের দামে চোখ রাখে সে অশান্তিতে ভোগে। জীবন বদলাতে চাইলে প্রথমেই নিজের কর্তব্যকে প্রার্থনার মতো গ্রহণ করতে হবে। 2 নম্বর বাণী, পরিবর্তনই অনিবার্য। শ্রীকৃষ্ণ বলেন, যা জন্মেছে তা মরবে, আর যা মরে গেছে তা আবার জন্ম নেবে। এই বাণী মানুষের ভয় ভেঙে দেয়, কারণ হারানো মানেই শেষ নয়। সব কিছুরই এক চক্র আছে। যেমন সন্ধ্যার পরে আসে ভোর, কষ্টের পরে আসে আনন্দ। তাই জীবনের প্রতিটি পরিবর্তনকে ভয় না পেয়ে তাকে স্বীকৃতি দিতে শেখায় কৃষ্ণের শিক্ষা। 3 নম্বর বাণী, আত্মজ্ঞানী মুক্তি। শ্রীকৃষ্ণ বলেন, নিজেকেই জানো, তাহলে সর্বজ্ঞ হয়ে উঠবে। এই বাণী আত্মজিজ্ঞাসার পথ খুলে দেয়। মানুষ বাইরে যত জ্ঞানী শিখুক, যদি নিজের প্রকৃতি না জানে তবে সে অন্ধই থেকে যায়। নিজেকে জানতে হলে এক সময় একা বসতে হয়, মনকে পর্যবেক্ষণ করতে হয়। যখন মানুষ বুঝতে পারে সে দেহ নয়, আত্মা, তখনই শুরু হয় মুক্তির পথ। 4 নম্বর বাণী, ইন্দ্রিয় সংযম হলো শক্তির চাবিকাঠি। কৃষ্ণ বলেন, যে নিজের ইন্দ্রিয়কে সংযত করতে পারে সেই প্রকৃত জ্ঞানী। আমাদের 5টি ইন্দ্রিয়ই জীবনের গতি নির্ধারণ করে। যদি তারা নিয়ন্ত্রণহীন থাকে তবে আমরা তৃষ্ণার দাস হয়ে যাই। কৃষ্ণ শেখান, সংযম মানেই দমন নয়, বরং অপচয় থেকে শক্তিকে রক্ষা করা। এই সংযমই জীবনে শান্তি এনে দেয়। 5 নম্বর বাণী, রাগ ও লোভ নাশের পথ ধৈর্য। কৃষ্ণ বলেন, রাগ থেকে জন্ম নেয় বিভ্রান্তি, বিভ্রান্তি থেকে ধ্বংস। যখন মনের ভেতর রাগ জমে থাকে, সিদ্ধান্তে মেঘ নেমে আসে। একজন নেতা, বাবা মা বা স্রষ্টা যেই হোক, রাগের মুহূর্তে জ্ঞান হারায়। কৃষ্ণ তাই বলেন, ধৈর্যই সত্যিকারে শক্তি। যে ধৈর্য ধরতে জানে তার জয় নিশ্চিত। 6 নম্বর বাণী, আত্মা অমর। একটি তলোয়ার আত্মাকে ছেদ করতে পারে না, আগুন তাকে পোড়াতে পারে না, জল ভিজাতে পারে না। এই বাণী মৃত্যু ভয়ের অবসান ঘটায়। যে জানে সে আত্মা, সে কখনো ভয় পায় না হারানোর। এমন জ্ঞান একজন মানুষকে করে তোলে নির্ভীক, মুক্ত ও শক্তিশালী। 7 নম্বর বাণী, আসক্তি সব দুঃখের মূল। শ্রীকৃষ্ণ বলেন, যেখানে আসক্তি জন্ম নেই সেখানেই দুঃখ জন্ম নেই। আমরা জিনিস, সম্পর্ক, পদবি সব কিছুর সঙ্গে নিজেকে বেঁধে ফেলি। ফলস্বরূপ মুক্ত মন হারিয়ে যায়। যখন মানুষ ভালোবাসে কিন্তু নিজেদের মধ্যে ঈশ্বরকে চিনতে শেখে, তখন আসক্তি নয়, হয় পবিত্র ভালোবাসা। সময়ের প্রতি শ্রদ্ধা। সময় কৃষ্ণতুল্য, আদর্শ কিন্তু সর্বশক্তিমান। যে সময়কে অবহেলা করে সময় তাকে ভেঙে দেয়। প্রতিদিনের কাজ, চিন্তা, বিশ্রাম সব কিছু সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে চালানোই সাফল্যের গোপন মন্ত্র। 9 নম্বর বাণী, সত্য কখনো ভয় পায় না। কৃষ্ণ বলেন, সত্যকে প্রতিষ্ঠা করতে ভয় নেই। সত্যের পথে চললে বাধা আসবে, কিন্তু ঈশ্বর সঙ্গে থাকেন। মহাভারতের যুদ্ধে অর্জুন ভয় পেলেও কৃষ্ণ তাকে বলেছিলেন, সত্যের জন্য লড়াই মানেই ঈশ্বরের কাজ। যে ভয়ে সত্য ত্যাগ করে সে নিজেকেই হারায়। 10 নম্বর বাণী, সেবা হলো ভক্তির রূপ। কৃষ্ণ বলেন, যে অন্যের কল্যাণ চায় সে আমাকে ভালোবাসে। মানব সেবাই ঈশ্বর সেবা। ক্ষুধার্তের মুখে অন্ন, ক্লান্তের পাশে বিশ্রাম, এই সেবা ভক্তির পরিপূর্ণতা আনে। যে নিঃস্বার্থভাবে দেয় সেই বড় ভক্ত। 11 নম্বর বাণী হলো মণিবন্ধন, মণিমুক্তি। যে মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে মুক্ত, যে মনকে দমন করতে পারে না
সে নিজের কল্পনার দাস। ধ্যান, প্রার্থনা, জপ এগুলো মন শুদ্ধ করার পথ। কৃষ্ণ বলেন, মনকে শত্রু নয় বন্ধু বানাও। শ্রীকৃষ্ণের 12 নম্বর বাণী হলো, সংযমের মধ্যেই আনন্দ। মিতব্যয়িতা জীবনের সৌন্দর্য বাড়ায়। যে কমে সন্তুষ্ট থাকতে শিখে সে কখনো অশান্ত হয় না। ভোগের শেষ নেই, কিন্তু সংযম অমৃতের মতো স্থায়ী সুখ দেয়। 13 নম্বর বাণী হলো, কর্মের ফল অনিবার্য। কৃষ্ণ বলেন, যেমন বীজ বপন করো তেমন ফল পাবে। তুমি যা ভাবো, যা করো, সবই ফিরে আসে তোমার জীবনে। সততা, পরিশ্রম, দয়া এইগুলোই ভবিষ্যৎ নির্মাণ করে। 14 নম্বর বাণী হলো, দুঃখকে আশীর্বাদ হিসেবে দেখো। শ্রীকৃষ্ণ শেখান, দুঃখ ঈশ্বরের পরীক্ষার মতো। যার জীবন কষ্টহীন তার আত্মা বিকশিত হয় না। যত কষ্ট তত পরিশুদ্ধতা, তত ঈশ্বরের অভিমুখে চলা। 15 নম্বর বাণী, বিশ্বাসী মুক্তির চাবি। সব কিছু যুক্তি দিয়ে বোঝা যায় না, অনেক কিছু বোঝা যায় বিশ্বাসে। যে বিশ্বাস করে ঈশ্বর তার সঙ্গে আছেন, তার জন্য অসম্ভব বলে কিছুই থাকে না। 16 নম্বর বাণী, অহংকার পতনের মূল। যখন মানুষ নিজেকে সর্বশক্তিমান ভাবে, তখন সে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। কৃষ্ণ অর্জুনকে বলেন, তুমি কেবল যন্ত্র, কর্তা আমি। এই বোধ বিনয়ের জন্ম দেয় এবং বিনয়ী আত্ম উন্নতির পথ খুলে দেয়। 17 নম্বর বাণী, ভালোবাসা কর্তব্যকে সহজ করে। যে কাজকে ভালোবাসে তার জন্য কোনো কাজ কঠিন নয়। শ্রীকৃষ্ণ বলেন, ভক্তি হলো কর্মের মধ্যে আনন্দ খোঁজা। এই ভালোবাসায় মানুষকে জীবনের ভার কমিয়ে দেয়। 18 নম্বর বাণী হলো, সমতা বোধি জ্ঞান। কৃষ্ণ বলেন, জ্ঞানের মানুষ সবার সঙ্গে সমানভাবে ঈশ্বরকে দেখে। যে গরিব, যে ধনী, সবাই একই সত্তার প্রকাশ। এই দৃষ্টি মানুষকে অহংকার মুক্ত, করুণাময় ও জ্ঞানী করে তোলে। 19 নম্বর বাণী হলো, বর্তমানই ঈশ্বর। অতীত অনুশোচনা ও ভবিষ্যতের ভয় থেকে মুক্ত থেকে যে বর্তমানকে গ্রহণ করে সেই প্রকৃত যোগী। শ্রীকৃষ্ণ বলেন, বর্তমানে তোমার কর্ম, বর্তমানে ঈশ্বর। যে মুহূর্তে তুমি পাচ্ছ সেটাই জীবন। সবশেষে 20 নম্বর বাণী হলো, আত্মসমর্পণে মুক্তি। সবশেষে কৃষ্ণের চূড়ান্ত শিক্ষা, সব কর্ম আমাকে অর্পণ করো, আমি তোমাকে রক্ষা করব। যখন মানুষ নিজের অহংবোধ, ভয় আর সংশয় কৃষ্ণের চরণে রাখে, তখনই সে উপলব্ধি করে ঈশ্বর তোমার ভেতরেই আছেন এবং তিনিই তোমার পথ। শ্রীকৃষ্ণের এই 20টি বাণী কেবল ধর্মের শিক্ষা নয়, এগুলো জীবনের মানচিত্র। যে ব্যক্তি কর্মনিষ্ঠ, সংযমী, সহিষ্ণু ও আত্মজ্ঞানী হয়ে জীবনযাপন করে, সে পৃথিবীতেই স্বর্গ অনুভব করে। আর আজ থেকেই আমরা যদি একটু করে কৃষ্ণের বাণীগুলি মনে রাখি, হয়তো আমাদের জীবনও আরও আলোকিত, শান্ত ও অর্থপূর্ণ হয়ে উঠবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ধন্যবাদ।